আপনি কেস আদালতে গিয়ে আপনি কেস নড়ে বসেন, কেসের জন্য আপনি কোর্টে যান, ফয়সালা করার জন্য কোর্টে যান। যদি আপনাকে আপনার কিনে বিচার হয়, আপনাকে ফয়সালা দেয়, আর ওই ফয়সালা রায় ঘোষণা যদি আপনাকে মানতে ভালো না লাগে, পৃথিবীতে একটা নিয়ম আছে যে আমার এই আপনার রায়টা মানতে ভালো লাগলো না, তাহলে আপনি অ্যাপিল করতে পারবেন ম্যাজিস্ট্রেট কোর্টকে। ওর ম্যাজিস্ট্রেট কোর্টে যখন আপনি আপনি যখন অ্যাপিল করবেন, তখন যখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে যখন রায় ঘোষণা হবে, ওটা যদি মানতে না ভালো লাগে, তাহলে আপনি জজ কোর্টের কাছে যাবেন। জজ কোর্ট যখন আপনাকে রায় ঘোষণা দেয়, ওটা যদি বলেন না আমি রায়কে মানব না, তাহলে আপনি চলে যাবেন হাইকোর্ট। হাইকোর্টে রায় যখন দেওয়া হবে, যদি আপনি বলেন হাইকোর্টের আইনকে আমি মানতে পারলাম না, তাহলে আপনি চলে যান সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট যখন আপনাকে ফয়সালা দেবে, এটাই হবে আপনার ফাইনাল সিদ্ধান্ত। তার উপরে আর কোনো কোর্ট নাই, ভারতবর্ষের উপরে কোনো কোর্ট নাই। এবার যদি আপনি বলেন যে আমি সুপ্রিম কোর্টের আইনকে মানব না, তাহলে আপনাকে জেলে ভরে দিতে পারে, আপনার জনসুরি কাষ্টে ফাঁসি হয়ে যেতে পারে। তার কারণ এর উপরে কোনো রায় নাই, আর শেষ চূড়ান্তে যেটা রায় হবে, ওই রায়টা আপনাকে মেনে নিতে হবে। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রায় দিচ্ছেন, ওয়াকাযা, আমি রায় তোমাদের দিলাম, এই রায়টা তোমাদের মানতেই হবে। যদি না মানে পৃথিবীর মানুষ, আমার আল্লাহ অন্য জায়গায় বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আল্লাহ বলছেন, আমি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি বড় বিচারকের বিচারক, আমি বড় হাকিম। আর যদি আমার আইনটা মানতে না ভালো লাগে, তাহলে তোরা আমার আসমান জমিন ছেড়ে তোরা চলে যা, তোরা দুনিয়াতে যেই কর, নামাজ পড়বো না আমার কোনো অসুবিধা নাই, রোজা রাখবি না এটা আমার কোনো যায় আসে না, চুরি করবি, বাটপারি করবি, বেঈমানি করবি, ছিনতাই করবি, লম্পটি করে বেড়াবি, যা ইচ্ছা তাই মন করগা, আমার আল্লাহর কোনো অসুবিধা নাই। তবে শুনলে আমার রায় যদি মানতে না ভালো লাগে, আমার কথাকে যদি মানতে না ভালো লাগে, তাহলে তোরা একটা কাজ কর, আমার পৃথিবী ছেড়ে অন্য কোথাও চলে যা, যা আওয়ারা হয়ে ঘুরতা, আমার পৃথিবী ছেড়ে দে, কিছু বলবো না। এটা কেমন কথা? আচ্ছা, আল্লাহ রাজত্ব ছেড়ে কোন জায়গায় যাওয়া যাবে? পারবেন আপনি? না। কোথায় যাবেন? মঙ্গল গ্রহে যাবেন না চাঁদের দেশে যাবেন? আপনার কিনা মাটির নিচে যাবেন? কোথায় যাবেন? সবই তো আল্লাহর রাজত্ব। আপনি কোথাও আল্লাহর রাজত্ব থেকে বের হতে পারবেন না। যদি বের হতে না পারেন, তাহলে আপনাকে আল্লাহর রায়টা মেনে নিতে হবে। প্রথম রায় কি শুনে নাও, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। ওরে পৃথিবীর মানুষ, আমাকে ডাকতে গিয়ে, আমার ইবাদত করতে গিয়ে তোরা অংশীদার স্থাপন করবি না। এটা আমার প্রথম রায়। আমার ইবাদত করবি, কিন্তু ইবাদত করতে গিয়ে কোনো অংশীদার, পার্টনারশিপ গ্রহণ করা যাবে না। আল্লাহকে ডাকতে গিয়ে আল্লাহর সঙ্গে কাউকে সমকক্ষ বানানো যাবে না। যদি আপনি এটা বানিয়ে দেন, আল্লাহর সঙ্গে কাউকে তুলনা করেন, তাহলে আপনি শিরক করে দিলেন। কারণ আল্লাহ একক, আল্লাহর ক্ষমতা এতটা যে দ্বিতীয় কারোর সঙ্গে মিশ্রণ করা যাবে না। জানি না, সবাই জানে কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটা আমরা সবাই জানি। এখানে আল্লাহর পরিচয় আছে,
তাহলে আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করা যাবে না। কেন কেন কেন? আপনাকে আমি একটা উদাহরণ দিয়ে দিই। আচ্ছা, আপনারা বিয়ে করেছেন, বিয়ে করে নতুন বিবাহ করেছেন। ওই নতুন বিবাহ করার পর আপনার স্ত্রীর প্রতি আপনার আকর্ষণ এতটা বাড়বে প্রথমে, কারণ আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ঠেলে দিয়েছেন। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে নাফস থেকে, পুরুষের আত্মা থেকে, এখানে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক আছে। তার নাফস থেকে বা পাজর থেকে স্ত্রীকে বানা হয়েছে লিতাসকুনু ইলাইহা, যাতে তুমি শান্তি তৃপ্তি পাও। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে একটা মহব্বত আছে। এবার আমি ওইদিকে যাই না, আমার উদাহরণটা একটু ফলো করুন। ধরুন আপনি নতুন বিবাহ করেছেন, এত সুন্দর বিবি চয়েস করে আপনি বাড়িতে নিয়ে এসেছেন যে আপনি তাকে ছাড়া ভুলতে পারেন না। নতুন বিয়ে করলে একটু মাথায় বেশি মানুষ, নতুন বিয়ে যখন করে, বাপরে একটা চেহারা পেয়েছিলাম, কত যে প্রশংসা করে নতুন বিবির কাছে, ওরে আমার জান, ওরে আমার মাইনা, ওরে আমার পাখি, করে 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 কত টাইম পাস, কত মোবাইল গেল আর হ্যালো খুব করা হয়। এখন তো মানুষ বউ পাগলা, যে একটা ছেলে দেখছি বউ পাগলা, তো বউ পাগলার গান ধরেছে, বলছে আমি বউ পাগলা বিবির গোলাম। কি দেখে, আমি বউ পাগলা বিবির গোলাম, বিবির যখন সর্দি কাশি হয় আমি তখন ওষুধ খাই। বিবি তো হচ্ছে ওষুধ খাই। কত বউ পাগলা! তার মানে আপনি কত বউকে যে মানুষ নতুন বিবাহ যখন করে কতটা ভালোবাসে। এবার নতুন বিবিকে ছেড়ে মন চাইবে না, কিন্তু যেতে হবে। এবারও ছেলে বাড়ি বিদেশ চলে গেছে, স্ত্রীকে রেখে দিয়েছে। রেখে দেওয়ার পর এবার বিদেশ দিয়ে প্রতিদিন ফোন হয়, বিবিরে তোকে ছাড়া আমি থাকতে পারি না, ওরে আমার পাখি, ওরে আমার জান। স্ত্রী বলে, ও আমিও তোমাকে ছাড়া থাকতে পারি না গো স্বামী। এ করতে ফোন করতে করতে একদিন আপনার স্ত্রী বলছে, ও গো স্বামী আমার, যেমন বলা বলছে, ওরে আমার বিবি বলো কি বলবে বলো। তো বলছে, স্বামী আমার, জানো কি ঘটনা? আপনি আমার যে একটা গলার হার ছিল, ওই গলার হারটা খুঁজে পাওয়া যায় না, চুরি হয়ে গেছে। স্বামী বলছে, যাকা চুরি হলে বলে টেনশন করতে হবে, আমার মাসে 60,000-70,000 ইনকাম, যাকা চুরি হলে তো কি হলো, টেনশন করতে হবে না বিবি, তুই আমার জানের জান, পরাণের পরাণ, তোকে আমায় দেখতে ভালো, দেখলেই ভালো লাগে, তোকে ছাড়া আমি থাকতে পারি না, এটা নিয়ে টেনশন করতে হবে না, গলা হারাবে হারাগান। এই কিছুদিন পর আবার ফোন করেছে স্বামী আমার, বলছে কি ময়না বলো বলো, খুব হাসছে আর বলছে কি হয়েছে বলো বলো। তো বলছে, শোনো স্বামী, কি বলবো, সেদিনকে বললাম গলার হার হারালো, আজকে আবার দেখি হাতে গলাতে নিয়ে নিয়েছে। স্বামী বলছে, টেনশন করিস না রে খেপি, ওটা হারাতে দে, হারিয়ে যা, আমি বাড়ি এলেই তোকে হাতের বালা বানিয়ে দেব। এ করতে দুদিন গেল, তৃতীয় দিন বলছে, 5-6 দিন পর বলছে, স্বামী আমার, আমি ঘুমিয়েছিলাম, ঘুমাতে গিয়ে সকালে উঠে দেখছি কানে দুটা নাই, চুরি হয়ে গেছে। কি হলো, কি বিপদ চাপলো গো স্বামী? স্বামী আবার সান্ত্বনা দিয়ে বোঝায়, ওরে বিবি রে, ওরে আমার ময়না পাখি রে, হারিয়ে গেছে, হারাতে দে, এটা নিয়ে তুই টেনশন করিস না, তুই টেনশন করবি তো আমার কলিজা কাঁপছে, তোকে আমি টেনশন করতে দিব না, আমি বাড়ি আসলে তোকে আবার কানে দুল বানিয়ে দেব। মহাব্বতের জিনিস তো হারিয়েছে, তা বলছে কবুল, কোনো অসুবিধা নাই, নতুন বিবাহ করলে যা হয় কি মজা। এবার হতে 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 আপনাদের এই শাহনগর আজকে জালসা, এই গ্রামে জালসা হয়েছে, আর হঠাৎ করে স্বামীকে ফোন করে বলছে, মনটা সেদিন তার মনটা ভালো লাগে, মন খারাপ করে গেছে,
স্বামী আমার, স্ত্রী স্বামী বলছে